হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের সামনে চলে এসেছি। যারা যারা পুলিশের অ্যাসপিরেন্ট আছো, সামনে পুলিশের পরীক্ষাগুলোকে পাখির চোখ করে বসে আছো, তারা এবার সিট বেল্টটা পরে বসো, কারণ তোমাদের জন্য ধামাকাদার একটা আবার কোর্স আসছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা করতে পারবে এবং যেটা আগেও চলতো, সেটা হচ্ছে সাজেশন কিং। মাঝখানে বন্ধ হয়ে গেছিল, এবার সেটাকেই নতুন ভাবে নতুন আকারে তোমাদের সামনে আনা হয়েছে। তো সকলেই জানো, ভোট পার হলেই কিন্তু তোমাদের একটা একটা করে এক্সাম শুরু হবে। অনেকগুলো ভ্যাকান্সি বেরিয়েছে এবং আগস্ট থেকেই সম্ভবত শোনা যাচ্ছে বিভিন্ন ইউটিউব মহলে যে আগস্ট থেকেই কিন্তু পরীক্ষা হবে। তাহলে হাতে কিন্তু আমাদের বেশি সময় নেই। আর এই গুরুত্বটা মাথায় রেখেই টপাজুব শিক্ষাশ্রম সাজেশন কিংটাকে আবার জ্যান্ত করছে তোমাদের জন্য। দেখো, তোমরা যারা যারা পুলিশের অ্যাসপিরেন্ট আছো, তোমাদের কাছে ম্যাথ যে এটা মাথা ব্যথার না, মাথা ব্যথার কোনটা বলো তো? মাথা ব্যথার কারণ হচ্ছে জিকেটা। কারণ এতগুলো সাবজেক্ট আর নাম্বার মাত্র 25। ভূগোল থেকে ভূগোলে 17টা চ্যাপ্টার, এতগুলো সিলেবাস, কিন্তু নাম্বার আসবে কতগুলো? 3টে বা 4টে, তাই না? পলিটির এতগুলো চ্যাপ্টার, আসবে কটা? 2টো বা 3টে কোশ্চিন। তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা সেগুলো কভার করব, তাহলে কমন পাবো? তোমরা বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখো যে এইভাবে পড়ো, এই যে আমি মোস্ট 30টা কোশ্চিন দিয়ে দিলাম, এখান থেকে 100% পেয়ে যাবে, এগুলো ভুলভাল। এইভাবে কমন তুমি জিন্দেগিতে পাবে না। আর সেই যে 1 নাম্বারের জন্য, 0.5 এর জন্য, 2 এর জন্য তোমার এটা কাটা যাবে। জিকের গুরুত্বটা আগে বোঝো, দেন শোনো কি বলতে চাইছি। ধামাকাদার অফার দেবো, ধামাকাদার একটা কোর্স আসবে, ঠিক আছে? ধামাকাদার, সেটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে ভাই। এই কদিন একটু মানে আমরা হোস্টেল নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে অনেকে আমাদের অনলাইন যারা আমাদের ভালো আছো, আমাদের ছাত্ররা যারা আমাদের ভালোবাসো, তারা মানে অনেকটাই মন খারাপ করে বসে আছে যে স্যার আমাদের জন্য কিছু আনছে না। তো সেই জন্যই কিন্তু ধামাকাদার এটা নিয়ে এসেছি তোমাদের সামনে, শুনে নাও খুব ভালো করে। দেখো, জিকে সাবজেক্টে কমন পাওয়ার একটাই পন্থা, একটাই রাস্তা, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকে, ধরো জিওগ্রাফি 17টা চ্যাপ্টার আছে, ধরো পলিটি মানে তোমাদের সংবিধান, এর 30টা বা 35টা চ্যাপ্টার আছে, ধরো তোমার ইতিহাস, হিস্ট্রি, সবকিছু মিলিয়ে তোমার 45টা চ্যাপ্টার আছে। সাপোজ প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা পড়বো, কিন্তু সাজেশন আকারে। যেমন আমি যদি ভারতের নদ নদী পড়ি, সেখান থেকে আমি বেছে বেছে যেগুলো পরীক্ষায় আসে, বিগত বছরে এসছে, এইরকম ভাবে আমি 40টা ওয়ান লাইনার পড়বো। আমি যদি ভারতবর্ষের তোমার লেক মানে হ্রদ পড়ি, তাহলে আমি বেছে বেছে 30টা হ্রদ পড়বো যেগুলো পরীক্ষায় আসে। আমি যদি ভারতবর্ষের মৃত্তিকা ভূগোল পড়ি, যেমন এবার আগে এসেছিল যে কফি কোন মৃত্তিকা সব থেকে বেশি উৎপাদন হয়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি বেছে বেছে এখানে হয়তো 40টা ওয়ান লাইনার করবো, ঠিক আছে? এইভাবে 17টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, তবে তুমি কমন পাবে ভাই, ঠিক আছে? তবেই কমন পাবে, কারণ কোন চ্যাপ্টার থেকে কোশ্চিন আসবে কেউ জানে না। যদি কেউ তোমাকে 30টা কোশ্চিন দিয়ে দেয় আর বলে এখান থেকেই আসবে, তাহলে তোমাকে শুধু তোমাকে টুপি পড়াচ্ছে, আর কিছু না, শুধুমাত্র ভিউ গেইন করার জন্য, ঠিক আছে? এইভাবে পড়ে দেখো, রেজাল্ট দেখবে কোথায় যায়। তুমি জাস্ট ভাবো, তুমি যে জিকে যে 25টা কোশ্চিন থাকে 5 মিনিট অ্যান্সার করে ফেলতে পারো, তাহলে তোমার কাছে আর ম্যাথ জিআই করার জন্য কতটা সময় বেঁচে গেল। আর ম্যাথ জিআই যদি একটু কঠিন চলে আসে, 2-1টা কোশ্চিন যদি মিস হয়ে যায়, তাহলে জিকে তোমাকে বাঁচিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? তাই জিকে দেখবে, যারা যারাই সিলেকশন পেয়েছে, যে বন্ধুগুলো বা যে দাদাগুলো বা দিদিগুলো, জিজ্ঞাসা করো, তারা জিকেটাও বেশ ভালো পারতো এবং ম্যাথ জিআইটাও ভালো পারতো। তারা শুধু কিন্তু ম্যাথ জিআই নিয়ে বসে থাকতো না, কারণ এখন কাট অফ যা হাই যায়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম 25-এর মধ্যে 90% তোমাকে কিন্তু জিকে করতেই হবে ভাই। 20টার উপরে জিকে না করলে তুমি ফাঁসবে। 1 নাম্বার হোক বা 2 নাম্বার হোক বা 0.5 এর জন্য হোক, তোমার সিলেকশন আটকাবে, ঠিক আছে? তাই এটা কিন্তু তোমরা একটু মাথায় নেবে। প্রত্যেকটা চ্যাপ্টার, ধরো প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি সম্পর্কে আমি 20টা লাইন জানবো, তার মানে কি রাষ্ট্রপতি সম্পর্কে 20টা লাইন না? রাষ্ট্রপতি সম্পর্কে 4 ঘন্টার ক্লাস হয় ভাই, আমরা WBCS এ ক্লাস দিয়েছি, ঠিক আছে? আমরা ভূগোলের নদী ব্যবস্থা শুধু গঙ্গা নিয়েও 3 ঘন্টার ক্লাস দিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটা কনসাইজ করা যায় সেইভাবে তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি সাজেশন কিং, আর যেটা হবে উইকে 4 দিন, ঠিক আছে? আর যেটা কিন্তু আমি করাবো তোমাদের, শুধুমাত্র আমি। কটার সময়? সন্ধ্যা 7টার সময়। শুনে রাখো ভালো করে, সোমবার, ঠিক আছে, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার, ঠিক আছে? এই 4 দিন তোমাদের হবে সাজেশন কিং 7 PM।
একটা সাবজেক্ট ধরবো, কমপ্লিট করব। দেখো এর আগে আমরা এটা শুরু করছিলাম, বন্ধ হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকে ভাবতে পারে স্যার আবার বন্ধ হয়ে যাবে না তো? দেখো বন্ধ হওয়ার পেছনে তোমরাই দায়ী। তোমরা শেয়ার করতে চাও না, যে শেয়ার করলে সবাই জেনে। আরে ভাই শেয়ার করলে সবাই জানলে সবাই কি পড়ে? তাহলে সবাই চাকরি পেত। ঠিক আছে, অনেকে ইচ্ছা করে শেয়ার করো না। শেয়ার না করলে কি হবে? ক্লাসের যে স্পিডটা সেটা কমে যাবে। সবাই মিলে একসাথে লাইভ আউট দেখো, ক্লাসে ধামাকা দেখো। এই ওয়েস্ট বেঙ্গলের বুকে গামছা কিন্তু মাথায় উঠেছিলাম আমি সবার প্রথম। আর তখন ক্লাস হতো কি 1500 2000 লাইভ, সব সাই সাই করে ঝড়ের মধ্যে কমেন্ট চলতো, আর সবাই একসাথে ক্লাস করতাম কালাম ব্যাচে। মনে পড়ে সেই কথা? সেইভাবে সকলকে শেয়ার করতে হবে, আর এইটাই একটু জয়েন করতে হবে ভাই। তোমরা যত বেশি লাইভ থাকবে তত বেশি ধামাকাদার ক্লাস হবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। কনসেপ্ট কাকে বলে, এটা কিভাবে করাবো আমি সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কোন একটা চ্যাপ্টারের পুরো কনসেপ্ট আমি বুঝাবো তোমাকে, কনসেপ্ট। ঠিক আছে, যে ধরো এইটা হিমালয় আছে, এটা এই ভাগ, এই বিষয়, এই বৃত্তান্ত। বা আমি তোমাদের ইতিহাসে বোঝালাম এটা হচ্ছে মঙ্গল পান্ডে, এটা হচ্ছে এই যুদ্ধের এই কারণ, এই বিষয়। দেন 20টা ওয়ান লাইনার, যেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র পুলিশের জন্য। কারণ সাজেশন সব ক্ষেত্রে দেওয়া যায় না, যে কোনো একটা এক্সামকে টার্গেট করে দিতে হয়। তাই পুলিশের এক্সামকে বিগত বছরের কোশ্চেনগুলোকে খুব ভালো করে অ্যানালিসিস করে এই কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার তোমাদের মধ্যে অনেকে বলতে হয় স্যার আবার আপনি বলছেন, আবার আপনি বন্ধ করে দেবেন। না ভাই, বিশ্বাস করো, বিশ্বাস করো। এই চ্যানেলে নিতিন সিঙ্গানিয়া ইউপিএসসি যে বইটা ইকোনমিক্সের পুরো সিরিজ আমার কমপ্লিট করানো আছে। জিওগ্রাফির ইংলিশ ভার্সন পুরো সিরিজ আমার কমপ্লিট করানো আছে। জিওগ্রাফির বাংলা ভার্সন পুরো সিরিজ আমার কমপ্লিট করানো আছে, দেখে নিতে পারো, চ্যানেলে এখনো আছে। ঠিক আছে, কালাম ব্যাচে যেটা পুরো কমপ্লিট করানো আছে। পলিটির ম্যাক্সিমাম কমপ্লিট করানো আছে, লাস্টের 2-3টা চ্যাপ্টার কমপ্লিট করা নেই। ঠিক আছে, লাস্ট গুণ্যবাদ ব্যাচে স্ট্যাটিক জিকে পুরো সিরিজ কমপ্লিট করানো আছে। তাই এগুলো কমপ্লিট করানো আছে মানে এটাও কমপ্লিট করাবো। হ্যাঁ, মাঝখানে একটু আমাদের, কারণ ওয়েস্ট বেঙ্গল সব থেকে বড় হোস্টেল করেছি ভাই, একটু তো সাইড হতে হবে, তাই না? তাই এই কদিন একটু ব্যস্ত ছিলাম বলে, কিন্তু এবার আমাদের অনলাইনের ছেলে মেয়েদের আবার মন খুশি হয়ে যাবে। ঠিক আছে, আর এটার সিস্টেমটা দেখো, সিস্টেমটা এবার আগের থেকে একটু আলাদা করেছি। 15 দিনে একটা সাবজেক্ট কমপ্লিট। 15 দিনে ধরো এবার ফার্স্ট আমরা শুরু করবো জিওগ্রাফি। 15 দিনে জিওগ্রাফি কমপ্লিট হয়ে গেল, দেন আমরা ধরবো পলিটি। আচ্ছা, 15 দিন কমপ্লিট হওয়ার পর একদিন লাস্ট দিন হবে তোমাদের কি মক টেস্ট। 15 দিনে যা পড়িয়েছি তার উপর একটা বিগেস্ট মক টেস্ট হবে, সবাই পার্টিসিপেট করবে এবং 100 জনই কিন্তু মানে তোমার 100 নাম্বারের থাকবে পরীক্ষার কোশ্চিন, আর রিয়েল এক্সামের ফিল পাবে তোমরা। আমাদের সেটা অ্যাপে গিয়ে দিতে হবে, সেটা আমি বলে দেবো তোমাদের। ঠিক আছে, একদম যেরকম রেলে পরীক্ষা হয় বা অনলাইনে যেরকম কম্পিউটার পরীক্ষা হয় সেরকম পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং, টাইমিং সবকিছু থাকবে। তাহলে এখানে 15 দিনে একটা করে সাবজেক্ট কমপ্লিট হবে, তাহলে তো আর তোমাদের কোনো চিন্তা নেই। একটা সাবজেক্ট কমপ্লিট হলো, দেন তুমি পলিটি ধরলে। নাহলে আমি সব সাবজেক্ট নিয়ে যদি নামি তাহলে কি হবে, গুলিয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, জিওগ্রাফি সাবজেক্ট কমপ্লিট সাজেশন, দেন চলে যাব পলিটি, পলিটি শেষ চলে যাব হিস্ট্রি। ঠিক আছে, এটা কমপ্লিট। এভাবে আমি কিন্তু ঢুকবো। আমি ম্যাক্সিমাম টাইম নিচ্ছি ভাই 15 দিন। 15 দিনের আগেই আমি কমপ্লিট করার চেষ্টা করব সাজেশন আকারে। তবে এটাই আবার বলছি, আমি চেষ্টা করব এখানে তোমাদের 25-এর মধ্যে 20টার উপরে কমন রাখার চেষ্টা করব, কারণ অনেক চর্চা করে প্রিভিয়াস এর কোশ্চিন দেখে নামাবো। কিন্তু এটা ভাই, কিন্তু আবার বলছি, তোমরা থিওরি পড়বে, বইও পড়বে খুব ভালো করে, কিন্তু এইটাকে বেশি ভালো করে পড়বে। ঠিক আছে, কোথাও দেখতে হবে না, এইটুকু আমি তোমাদের বলছি। সন্ধ্যা 7টা মানে এই 4 দিন লাইভ হয়ে যাও, ক্লাস দেখো কাকে বলে। ঠিক আছে, আর যা যা অফলাইনে আসতে যাচ্ছ মালদাতে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, মালদাতে জয়েন করতে পারো, সেখানে আমাদের ক্লাস পাবে। ঠিক আছে, আমাকে মনোরঞ্জন স্যারকে, টিএস খান স্যারকে থেকে শুরু করে মানে অনেক স্যার আছে, প্রচুর ছেলে মেয়ে সেখানে গাইড নিচ্ছে, যারা মালদার ছেলে মেয়ে তারা মানে আমাদের ওখানে গাইড নিতে পারো। আর যারা হোস্টেলে আসতে চাও হোস্টেলেও আসতে পারো, সব রকম ফ্যাসিলিটি আছে টপাস গ্রুপের। শুধু কল করতে হবে তোমাদের 9382126206 এই নাম্বারটায়, তাহলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের যা যা কোয়েরি সেগুলো জিজ্ঞাসা করতে পারবে। তো যাই হোক, চলে আসছি সন্ধ্যা 7টায়, সোমবার থেকে রেডি হয়ে থাকো। অন্তত পক্ষে যে কটা জিকে সাবজেক্ট তার খাতা রেডি করো, নতুন নতুন খাতা কিনে নাও, কারণ হবে সাজেশন। আর তুমি যে টিচারের কাছে পড়ো ভাই, যেখানে ইচ্ছা পড়ো, এখানে তো টাকা লাগছে না, খালি একটু ট্রাই করে যেও যে তোমার স্যার তোমাকে কিরকম পড়িয়েছে আর এই বিশ্বজিৎ মন্ডল তোমাকে কিভাবে পড়ালো। ঠিক আছে, টাটা, বাই বাই।